নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৬০তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি কৃষ্ণের আগমন এবং দ্রৌপদীর ক্ষোভের কাহিনী। পাণ্ডবগণের বনবাসের সংবাদ পেয়ে ভোজ, বৃষ্ণি ও অন্ধক বংশীয়গণ তাদের দেখতে এলেন। পাঞ্চাল রাজের পুত্রগণ চেদিরাজ ধৃষ্টকেতু এবং কেকয়রাজ পুত্রগণও এলেন। এই ক্ষত্রিয় বীরগণ বাসুদেব কৃষ্ণকে পূর্ববর্তী করে যুধিষ্ঠিরের চতুর্দিকে উপবেশন করলেন। বিষণ্ণ মনে যুধিষ্ঠিরকে অভিবাদন করে কৃষ্ণ বললেন, যুদ্ধভূমি দুরাত্মা দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসনের শোণিতপান করবে। তাদের নিহত এবং দলের সকলকে পরাজিত করে আমরা ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্যে অভিষিক্ত করব। অনিষ্টকারী শঠকে বধ করাই সনাতন ধর্ম। পাণ্ডবগণের পরাজয়ে জনার্দন কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি যেন সর্বলোক দগ্ধ করতে উদ্যত হলেন। অর্জুন তাকে শান্ত করে তার পূর্বজন্মের কর্মকলা কীর্তন করতে লাগলেন। বললেন, কৃষ্ণ, তুমি পুরাকালে গন্ধমাদন পর্বতে যত্র স্বয়ংগৃহ মুনি হয়ে ১০ সহস্র বৎসর বিচরণ করেছিলে। আমি ব্যাসদেবের কাছে শুনেছি তুমি বহু বৎসর পুষ্কর তীর্থে, বিশাল বদরিকা আশ্রমে, সরস্বতী নদীর তীরে ও প্রভাস তীর্থে কৃচ্ছ সাধন করেছিলে। তুমি ক্ষেত্রজ্ঞ, সর্বভূতের আদি ও অন্ত, তপস্যার নিধান, সনাতন যজ্ঞ স্বরূপ। তুমি সমস্ত দৈত্য দানব বধ করে সচিপতিকে সর্বেশ্বর করেছিলে। তুমিই হলে নারায়ণ, তুমিই হরি, তুমিই হলে ব্রহ্মা, সূর্য, চন্দ্র, কাল, আকাশ, পৃথিবী। তুমি শিশু বামন রূপে ৩ পদক্ষেপে স্বর্গ, আকাশ ও মর্ত অধিকার করেছিলে। তুমি নিঃসুন্দ, নরকাসুর, শিশুপাল, জরসন্ধ, শৈব, শতধন্য প্রভৃতিকে জয় করেছ। রুক্মিকে পরাস্ত করে ভীষ্মক দুহিতা রুক্মিণীকে হরণ করেছ। ইন্দ্রদ্যুম্ন রাজা, যবন কশেরুমান ও শাল্বকেও বধ করেছ। জনার্দন, তুমি দ্বারকা নগরী আত্মসাৎ করে সমুদ্রে নিমগ্ন করবে। তোমাতে ক্রোধ, বিদ্বেষ, অসত্য, নৃশংসতা, কুটিলতা কিছুই নেই। ব্রহ্মা তোমার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছিলেন। তুমি মধুকৈটবে হন্তা। শূলপাণি শম্ভু তোমারই ললাট থেকে জন্মগ্রহণ করেছেন। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমারই, আমি তোমারই। যা আমার তাই তোমার। যে তোমাকে দেশ করে সে আমাকেও করে। যে তোমার অনুগত সে আমারও অনুগত। তুমি নর আর আমি নারায়ণ ঋষি ছিলাম। আমরা এখন নরলোকে এসেছি। শরণার্থিনী দ্রৌপদী পুণ্ডরীকাক্ষকে বললেন, ঋষিকেশ, ব্যাসদেব বলেছেন তুমি দেবগণেরও দেব, তুমি সর্বভূতের ঈশ্বর। সেজন্য প্রণয়বশে আমি তোমার কাছে আমার দুঃখের কথা জানাচ্ছি। আমি পাণ্ডবগণের ভার্যা, তোমার সখী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী। তবু দুঃশাসন কেন আমাকে পুরসভায় টেনে নিয়ে গিয়েছিল? আমার একমাত্র বস্ত্র শমিতসিক্ত। আমি লজ্জায় কাঁপছি। আমাকে দেখে পাপাত্তা ধার্তরাষ্ট্রগণ হেসে উঠল। পাণ্ডুর পঞ্চপুত্র পাঞ্চালগণ ও বৃষ্ণিগণ জীবিত থাকতে তারা আমাকে দাসী রূপে ভোগ করতে চেয়েছিল। ধিক পাণ্ডবগণ, ধিক ভীমসেনের বল, ধিক অর্জুনের গান্ডীব। তাদের ধর্মপত্নীকে যখন নির্জন পীড়ন পড়ছিল তখন তারা নীরবে দেখছিলেন। স্বামী দুর্বল বলেও তার স্ত্রীকে রক্ষা করে। এই হলো সনাতন ধর্ম।
পাণ্ডবরা শরণাপন্নগণকে কখনো ত্যাগ করেন না, কিন্তু আমাকে তো রক্ষা করেনি। কৃষ্ণ, আমি বহু ক্লেশ পেয়ে আরজা কুন্তিকে ছেড়ে পুরোহিত ধৌমের আশ্রয়ে বাস করছি। আমি যে নির্যাতন ভোগ করেছি তা এই সিংহ বিক্রান্ত বীরগণ কেন উপেক্ষা করছেন? দেবতার বিধানে মহৎ কুলে আমার জন্ম। আমি পাণ্ডবগণের প্রিয় ভার্যা, মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ। তথাপি পঞ্চপাণ্ডবের সম্মুখেই দুঃশাসন আমার কেশাকর্ষণ করেছিল। মৃদুভাষিণী কৃষ্ণা পদ্মকোষতুল্য হস্তে মুখ আবৃত করে সরোদনে বললেন, মধুসূদন, আমার পতি নেই, পুত্র নেই, বান্ধব, ভ্রাতা, পিতা কেউই নেই, তুমিও নেই। ক্ষুদ্রেরা আমাকে নির্যাতিত করেছে, কর্ণ আমাকে উপহাস করেছে, তোমরা তার কোনো প্রতিকার করছো না। কেশব, আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে, তোমার যশ গৌরব আছে, তুমি সখা ও প্রভু, এই চার কারণে আমাকে রক্ষা করা তোমার কর্তব্য। কৃষ্ণ বললেন, ভাবিনি, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে রক্তাক্ত দেহে ভূমিতে শয্যা যাবে, তা দেখে তাদের ভার্যারা রোদন করবে। পাণ্ডবদের জন্য যা সম্ভবপর আমি তাই করব, তুমি শোক করো না। কৃষ্ণা, আমি সত্য প্রতিজ্ঞা করছি, তুমি রাজগণের রাজ্ঞী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়ে যায়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য কখনোই ব্যর্থ হবে না। দ্রৌপদী অর্জুনের দিকে বক্রদৃষ্টিপাত করলেন। অর্জুন তাকে বললেন, দেবী, রোদন করো না, মধুসূদন যা বলেছেন তার অন্যথা হবে না। ধৃষ্টদ্যুম্ন বললেন, আমি দ্রোণকে বধ করব, শ্রীখণ্ডী ভীষ্মকে, ভীমসেন দুর্যোধনকে এবং ধনঞ্জয় কর্ণকে বধ করবেন। ভগিনী, বলরাম আর কৃষ্ণকে সহায় রূপে পেলে আমরা ইন্দ্রের সঙ্গে যুদ্ধেও অজেয় হব। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললে, মহারাজ, আমি যদি দ্বারকায় থাকতাম তবে আপনাদের এই কষ্ট হতে দিতাম না। আমাকে না ডাকলেও আমি কুরুসভায় উপস্থিত হতাম এবং ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র প্রভৃতিকে বুঝিয়ে দ্রুতক্রিয়া নিবারণ করতাম। রাজা ধৃতরাষ্ট্র যদি মিষ্টপতা না শুনতে তবে তাকে সবলে নিগৃহীত করতাম। সুহৃদবেশী শত্রু দূতকারগণকেও বধ করতাম। আমি দ্বারকায় ফিরে এসে সাত্যকীর কাছে আপনাদের বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে আপনাদেরকে দেখতে এসেছি। হায়, আপনারা সকলেই বিষাদ সাগরে নিমগ্ন হয়ে কষ্ট পাচ্ছেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো।